আমি শ্রী দীপঙ্কর পুরকাইত। আমি আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা এবং এলাকার মানুষজনদের সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনার মান উন্নয়ন এবং পরিকাঠামো উন্নয়নের জন্য চেষ্টা করে চলেছি। সকলের সহযোগিতা নিয়ে আমি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নের বিষয়ে যা যা করার চেষ্টা করেছি তা সংক্ষেপে এখানে আলোকপাত করলাম। আমাদের বিদ্যালয়ে 4টি শ্রেণীকক্ষ রয়েছে। 4টি শ্রেণীকক্ষে আমরা শিক্ষামূলক বিভিন্ন বিষয় দিয়ে, যাকে আমরা লার্নিং এড বলি, লার্নিং এড দিয়ে সুসজ্জিত করেছি। এটা আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো আমরা সাধারণ ছাত্রছাত্রী, পিছিয়ে পড়া ছাত্রছাত্রী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের জন্য রিসোর্স রুম চালু করেছি। এই রিসোর্স রুমে বিভিন্ন ধরনের মডেল আছে, চার্ট আছে, ব্রেল সিস্টেমের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যবস্থা আছে। আছে টেলার পেন, অ্যাবাকাস এবং স্পর্শযোগ্য বিভিন্ন ধরনের ছবি। এই রিসোর্স রুমের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা, পিছিয়ে পড়া শিশুরা এবং সাধারণ শিশু সবাই উপকৃত হবে। আমরা ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিদ্যালয়ে যে রিসোর্স রুম চালু করেছি, আমরা প্রতি বছর ডিসেম্বরের 3 তারিখে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করে থাকি। ছাত্রছাত্রীরা আমাদের এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে আমরা খেলাধুলা, বিচিত্রানুষ্ঠানের আয়োজন করি। এছাড়াও আমরা বিদ্যালয়ে রেখেছি প্রজেক্টর এডেড কম্পিউটার বেসড লার্নিং সিস্টেম। ছাত্রছাত্রীরা প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে, স্থান সম্পর্কে, দেশের ঐতিহ্য সম্পর্কে, সংস্কৃতি সম্পর্কে, বিভিন্ন রাজ্যের মানুষদের পোশাক আশাক সম্পর্কে তারা জানবে, তারা শিখবে, তারা জ্ঞান লাভ করবে। আমরা বিদ্যালয়ে টিচিং লার্নিং মেটেরিয়াল ছাত্রছাত্রীদের সহযোগিতা নিয়ে প্রস্তুত করি এবং তা ব্যবহার করার চেষ্টা করি। বিভিন্ন স্মরণীয় দিনে আমরা অনুষ্ঠান করি, মনীষীদের জীবন কাহিনী, তাদের অবদান নিয়ে আলোচনা করি। এছাড়াও ছাত্রছাত্রী ভর্তি এবং ড্রপ আউট
কমানো বিষয় নিয়ে আমরা সর্বদাই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকি। জয়ফুল লার্নিং এর ব্যবস্থা, সেপারেট টয়লেটের ব্যবস্থা, টিচিং লার্নিং মেটেরিয়ালের ব্যবস্থা এবং সর্বোপরি কোকারিকুলার এক্সট্রা কারিকুলার সহযোগে পাঠদান প্রক্রিয়ার মাধ্যমে শিশুদের আমরা ভর্তিকরণ করতে পারছি, তাদের বিদ্যালয়ে ধরে রাখতে পারছি। আমি সমাজসেবক হিসেবে দেশের জন্য কিছু কাজ করার চেষ্টা করে চলেছি। আমাদের গ্রামে একটি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন ভগবতীপুর মিলন চক্র, যার মাধ্যমে আমরা মূলত সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করে থাকি। পরিবেশ, কৃষি, স্বাস্থ্য বিষয়ে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করি। এই সমস্ত বিষয়গুলোকে আমরা ভিডিওর মাধ্যমে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর ঘাট বকুলতলা অপ্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল ৮০তম বর্ষ তথা ওক জুবিলি উদযাপন অনুষ্ঠান। স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী ও গ্রামবাসীদের নিয়ে এক বর্ণাঢ্য প্রভাত ফেরির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের সভাপতি অময় কৃষ্ণ হালদার ও সুবোধ চন্দ্র গায়েন। শান্তির প্রতীক হিসেবে পায়রা ওড়ানো হয়। পায়রা ওড়ান মথুরাপুর পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শফিহুল মণ্ডল। প্রদীপ প্রজ্বলন করেন শিক্ষক মুসা আলী মোল্লা ও দেবনাথ গায়েন। উদ্বোধনী সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে স্কুলের ছাত্রীরা। আশিতম বর্ষ উপলক্ষে একটি স্মারক পত্রিকারও উদ্বোধন করা হয়। স্কুলে একটি বিজ্ঞান প্রদর্শনীরও উদ্বোধন হয়। বিজ্ঞান প্রদর্শনীতে ছাত্রছাত্রীদের নিজেদের হাতে তৈরি জিনিস সবাইয়ের নজর কাড়ে। এই অনুষ্ঠান প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর পুরকাইত আমাদের ক্যামেরা চলছে জানালেন, উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা, গ্রামবাসী সবাইকে যথাযোগ্য শ্রদ্ধা, প্রণাম এবং শুভেচ্ছা জানাই। একটা কথা শুধু বলে আমি আমার এই ভাষণ শুরু করব, যে এলাকার বিশিষ্ট ব্যক্তি পরামর্শ, সহায়তা এবং প্রচেষ্টায়, বিশেষ করে প্রাক্তন ছাত্রছাত্রীদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং সহযোগিতায় আজকের এই বিদ্যালয়ের
80তম বর্ষ উদযাপন উৎসব আমরা পালন করতে প্রয়াসী হয়েছি। আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন আমাদের গার্জেন তথা অভিভাবক অভিভাবিকা। আজকের এই স্মরণীয় দিনে আমি সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাই অভিনন্দন। 1942 সালে 1 মার্চ এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। দেখতে দেখতে 80 বছর অতিক্রম করে গেছে। বহু ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার, সরকারি বিভিন্ন উচ্চ পদে কর্মরত রয়েছেন এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, যারা এই বিদ্যালয়ে সম্মান বাড়িয়েছেন, মর্যাদা বাড়িয়েছেন। সকলকে বিদ্যালয়ের পক্ষ থেকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের এই অনুষ্ঠান যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে সুসম্পন্ন হয়, সেজন্য সকল ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা, গ্রামবাসী এবং প্রাক্তন ছাত্রছাত্রী সবাইকে শুভেচ্ছা জানাই। অনুরোধ রাখি যে আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আজকের এই স্মরণীয় দিনটিকে আমরা স্মরণীয় করে রাখব আমাদের বিজ্ঞান প্রদর্শনী, পত্রিকা প্রকাশ এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমস্ত সুবিধা পাবে বিশেষভাবে সক্ষম শিশুরা। মথুরাপুরের ঘাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সেজন্য তৈরি হয়েছে রিসোর্স রুম। স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর পুরকাইতের উদ্যোগে তৈরি হয়েছে এই রিসোর্স রুম। কি এই রিসোর্স রুম? এটি একটি স্পেশাল কক্ষ। এই রিসোর্স রুমে বিশেষভাবে সক্ষম শিশুদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে, ফলে উপকৃত হবে তারা। রিসোর্স রুমে আমাদের রয়েছে মডিফাইড টিচিং লার্নিং মেটেরিয়াল, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অর্থাৎ প্রতিবন্ধী শিশুদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের সাজ সরঞ্জাম। বিশেষ করে যারা অন্ধ বা যারা স্বল্প দৃষ্টি সম্পন্ন সেই সমস্ত ছেলেদের জন্য এখানে ব্রেল সিস্টেমের মাধ্যমে তারা লেখা এবং পড়া এই বিষয়টা করতে পারে। অন্যান্য ছাত্রছাত্রীদের সমকক্ষ করে গড়ে তুলতে এই প্রশিক্ষণ দেওয়া হবে তাদের। বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য রিসোর্স রুমে সব ধরনের ব্যবস্থা থাকছে। স্কুলের দেওয়ালে আঁকা থাকছে শিক্ষণ সহায়ক একাধিক চিত্র। ছাত্রছাত্রীরা যাতে কোনো রকম অসুবিধার মধ্যে না পড়ে সেজন্য তাদের হাতের কাছে থাকছে সমস্ত শিক্ষা সামগ্রী। রয়েছে ব্রেইল পদ্ধতিতে পড়ানোর ব্যবস্থা। এছাড়াও স্কুলে তৈরি হয়েছে ডিজিটাল অডিও ভিজুয়াল ক্লাসরুম। রয়েছে নাচসহ অন্যান্য সৃজনশীলতার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা। আমাদের স্কুলে দীপঙ্করবাবু প্রধান শিক্ষক হয়ে আসার পরে থেকে এই যে অভিনব যে ব্যবস্থাগুলো উনি নিয়েছে, এতে ছাত্রছাত্রীদের মধ্যে ভীষণ উৎসাহ দেখা যাচ্ছে এবং ছাত্রছাত্রীরা আগের থেকে অনেক বেশি অগ্রেসিভ হচ্ছে এবং স্কুলে আসার হার ছাত্রদের অনেকটা বেড়েছে। আগে যে অ্যাবসেন্টের ভাগটা অনেক বেশি ছিল, এখন সেটা অনেক কমে গেছে। এ নিয়ে স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর পুরকাইত জানিয়েছেন, স্কুলের এই ধরনের প্রয়াস এলাকার মানুষজনের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই রিসোর্স রুম ও ডিজিটাল ক্লাসরুম আগামী দিনে অন্যান্য স্কুলগুলিকে পথ দেখাবে। আগামী দিনে সম্পূর্ণ স্কুলকে শিশুবান্ধব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাঁর। স্থানীয় বাসিন্দাদের সেজন্য তার সঙ্গে সহযোগিতা করার অনুরোধ করেছেন তিনি। এই মুহূর্তে ঘাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়কে তার উদ্যোগেই সাজিয়ে তোলা হচ্ছে। স্কুলটিকে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য একটি আলাদা ব্যবস্থা করা হয়েছে। এই স্কুলে
ব্রেল পদ্ধতিতে পড়ানোর ব্যবস্থাও রয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা। আজকে এই বিদ্যালয়ে উপস্থিত হতে পেরে এখানে শিশুদের বা আমাদের বড়দেরও শিক্ষণীয় যে সকল প্রদর্শনী উপস্থাপিত করা হয়েছে সেগুলো দেখে আমি খুবই গর্বিত এবং আনন্দিত। এইভাবে যদি আমরা শিশুদেরকে তাদের সম্মুখে শিক্ষার বিষয় ছবির মাধ্যমে এবং আমাদের বিভিন্ন প্রদর্শনের মাধ্যমে তুলে ধরতে পারি, তাহলে তারাই হবে আমাদের দেশে ভবিষ্যৎ সুনাম। আমরা বই পড়ে যা শিখতে পারি সেটা যদি চোখের সামনে দেখতে পাই তাহলে আমাদের শিক্ষা আরও দ্রুত আমাদের অন্তরে প্রবেশ করবে। আমি যাতে আমাদের এই ছোটো ছোটো ভাই বোনেরা এই ছোটো দেখে তাদের শিক্ষা লাভ করতে পারে সেই জন্য আমি ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি। আজকে একটা খুব দর্শনীয় দিন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন কারণে উপস্থিত হই। আজকে এখানে উপস্থিত হওয়ার প্রধান কারণ হচ্ছে রিসোর্স রুমের উদ্বোধন। রিসোর্স রুম কি আগে আমাদের মাস্টারমশাই বলেছেন। রিসোর্স রুমে আমাদের কিছু জিনিসপত্র বা এমন একটা সাজানো গোছানো ঘর যেখানে কিছু আমাদের প্রয়োজনীয় বিষয় বা দরকারি বিষয় থাকে, যেগুলো দেখে আমাদের ছেলেমেয়েরা থেকে শুরু করে শিক্ষক মহাশয়গণ সকলে উদ্বুদ্ধ হতে পারে। আজকের উদ্বোধন অনুষ্ঠান যেটা জানতাম সেটা হচ্ছে রিসোর্স রুমের উদ্বোধন। সেইভাবেই মাস্টারমশাই বলেছিলেন। আমাদের আগে এসআই
তার তত্ত্বাবধানে এটা হওয়ার কথা ছিল। বিগত লকডাউন কাটিয়ে আমরা এখন সেই জায়গায় এসে উপস্থিত হয়েছি। শুধু রিসোর্স রুমের উদ্বোধন করলে একদম ভুল হবে, সেই সঙ্গে বিদ্যালয়ে এসে দেখছি একটা বরাবরের নেই এই স্কুলের একটা ঐতিহ্য যেটা আছে সেটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সমস্ত কিছু একটা অভিনব প্রচেষ্টায় নতুন নতুন করে আমাদের সামনে উদ্বোধন করা। আমি অন্তত ওকে ঢোকার পর থেকে এরকম কিছু ভিতরে আমাদের জন্য অপেক্ষা করছে আমরা ভেবেও আসিনি। হয়তো ভেবেছিলাম রিসোর্স রুম, কিছু যন্ত্রপাতি দেখবো, কিছু জিনিসপত্র দেখবো, উদ্বোধন করব, চলে যাব। কিন্তু আমরা উপরে যাওয়ার পর নামতে নামতে আমাদের প্রায় 1 ঘন্টা লেগে গেছে। কারণ কি? কারণ হচ্ছে দেখার অনেক কিছু সেখানে ছিল। আমরা আমাদের ছাত্র জীবনে সেই সময় আমরা দেখেছিলাম, আমাদের সেই সময় বিভিন্ন সায়েন্সের প্রতিযোগিতা হতো, আমরা যেতাম। ক্লাস 11-12-এ আমরা যেসব জিনিস প্রদর্শনী করতে যেতাম বা প্রদর্শনীতে থাকতাম, এখন দেখছি আমাদের প্রাইমারি স্কুলে একটা সেই অনুষ্ঠানগুলো হচ্ছে। অল্প কিছু হয়তো হাই স্কুলের ছেলেমেয়েরা এসে হেল্প করছে, কিন্তু একদম সত্যি কথা বলছি, ছেলেমেয়েদের কনসেপ্ট ভীষণ ক্লিয়ার। তারা জানেন কি করছেন, কি জন্য হয়, কেন হয়। রাজ্য জুড়ে শিক্ষক সংকটে জেরবার একাধিক বিদ্যালয়, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক সমস্যা প্রকট। ঠিক সেখানে দাঁড়িয়ে সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া দুরূহ ব্যাপার হয়ে উঠেছে আজকাল। তবে সব সমস্যা দূরে সরিয়ে লক্ষ্মীনারায়ণপুর বাপুলির চক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য তৈরি হয়েছে বিশেষ ক্লাসরুম, আর যার ফলে খুশি স্থানীয় বাসিন্দারা। ব্রেলের মাধ্যমে তাদের অ, আ, ABCD এগুলো শেখানো, বা শেপ, কোনটা চতুর্ভুজ কোনটা পঞ্চভুজ এগুলো শেখানো। সঙ্গে সঙ্গে তাদের যে সংখ্যার ধারণা অ্যাবাকাসের সাহায্যে, অ্যাবাকাস রয়েছে আমাদের সামনে, এই অ্যাবাকাসের সাহায্যে আমরা তাদের সংখ্যার ধারণাটাও আমরা দিতে পারি। এখানে 1 থেকে 9 পর্যন্ত এবং শূন্যের যে ধারণা সেটাও আমরা দিতে পারি এই অ্যাবাকাসের সাহায্যে। তাছাড়া আমাদের ট্রেলার ফ্রেমের সাহায্যে অঙ্ক করতে পারি। বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য এই স্কুলে তৈরি করা হয়েছে বিশেষ ক্লাসরুম। বিশেষ ক্লাসরুমে থাকছে একাধিক ব্যবস্থা, রয়েছে ব্রেল সিস্টেমে পড়াশোনার ব্যবস্থা, রয়েছে অঙ্ক করার জন্য বিশেষ যন্ত্র, দেওয়ালে আঁকা হয়েছে একাধিক চিত্র। এছাড়াও ছাত্রছাত্রীদের মনোরঞ্জনের জন্য থাকছে একাধিক ব্যবস্থা। ছাত্রছাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য তাদের হাতের কাছে থাকছে সম্পূর্ণ সমস্ত শিক্ষা সামগ্রী। সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা দেওয়া হচ্ছে স্কুল থেকে, আর যা দেখে খুশি সকলেই। এর ফলে কি হবে? শিশুদের আত্মবিশ্বাস বাড়বে। তারা যে প্রতিবন্ধী হওয়ার জন্য যে তাদের মধ্যে যে হতাশা কাজ করে, সেই হতাশা তারা কাটিয়ে উঠতে পারবে। এবং লেখাপড়ার জন্যে আমরা যাবতীয় ব্যবস্থা আমাদের এই রিসোর্স রুমে রেখেছি। এ নিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর পুরকাইত জানিয়েছেন, স্কুলের এই ধরনের প্রয়াস এলাকার মানুষজনের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। স্কুলে শুধুমাত্র বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য ক্লাসরুম তৈরি নয়, বছরের বিভিন্ন সময় স্কুলে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য একাধিক প্রতিযোগিতার আয়োজন করা হয়, যাতে ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ ঘটে। সেজন্য তিনি সকলকে অনুরোধ করেছেন যে এলাকার বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীরা যেন তার স্কুলেই আসে, সেখানে তাদের জন্য সমস্ত বন্দোবস্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই স্কুলেই রয়েছে ব্রেল সিস্টেমের পড়াশোনার বন্দোবস্ত, এছাড়াও রয়েছে একাধিক শিক্ষণ সামগ্রী, অঙ্ক করার জন্য বিশেষ যন্ত্র রয়েছে সেখানে। মূলত বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য এই স্কুল একটি অন্য ভূমিকা পালন করবে বলে জানা যাচ্ছে। মথুরাপুর থেকে নবাব মল্লিকের রিপোর্ট, নিউজ 18 লোকাল। বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পড়াশোনা, তাদের আচার আচরণ, হাঁটা চলা সমস্ত বিষয়ে আমরা এই রিসোর্স রুমের মাধ্যমে তাদের সাপোর্ট সার্ভিস দেব, তাদের পাশে থাকব এবং তারা যাতে আত্মবিশ্বাস নিয়ে
হতাশা না হয়ে এগিয়ে যেতে পারে সেইভাবে আমরা তাদের প্রশিক্ষণ দেব, তাদের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ বলছে হাউস আর তুই বলছিস কি হাট। HUT তো HUT বললেও ঠিক হবে। HUT মানে কুড়ে ঘর, আর এ বলছে হাউস, হাউস মানে ঘর। আচ্ছা, আর কি দেখতে পাচ্ছ? পাওয়ার হাউস। পাওয়ার হাউসে কি হয়? ওখান থেকে কারেন্ট এসে জমা হয়, ওখান থেকে বিভিন্ন জায়গায় কারেন্ট সাপ্লাই দেওয়া হয়। আচ্ছা, কারেন্টের সাহায্যে আমরা কি কি করতে পারি? আচ্ছা, জয় বলো, জয় প্রথমে বলো। কারেন্টের সাহায্যে আমরা কি কি করতে পারি? আচ্ছা, তুমি দুটো বলো। আচ্ছা, নন্দন দুটো বলো। আচ্ছা, বেশ ভালো। হিমাদ্রি দুটো বলো, কি করতে পারি কারেন্টের সাহায্যে? ফ্যান চালাতে পারি। আর বলো, তুমি দুটো বলো। আমরা লাইটের সাহায্যে টিভি দেখতে পারি। 9 নম্বর পাথরটি দেখিয়ে ঠাকুরদাস জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে খোকা, এটা কত বলো তো? ঈশ্বর বলল, 9। তোর নাম লে, ডানাতে। কোনটা চন্দ্র? হ্যাঁ, পৃথিবী কিভাবে ঘুরছে? সূর্য চারিদিকে কিভাবে ঘুরছে? বন্দে মাতরম। 15ই আগস্ট। পরিচালনায় ভগবতীপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল স্বাস্থ্য পরীক্ষা শিবির ও বসে আঁকো প্রতিযোগিতা। পরিবেশ সচেতনতাই ছিল এই প্রতিযোগিতার মূল বিষয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক স্বদেশ রঞ্জন প্রামাণিক, শিক্ষক প্রদীপ পাইক, পঞ্চায়েত সদস্য সরোজ পুরকাই এবং শিক্ষক দীপঙ্কর পুরকাই প্রমুখ। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত সবাইকে হাততালি দিয়ে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য তারপর স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করা হয়।
পরে শান্তির প্রতীক হিসেবে দুটি পায়রা ওড়ানো হয়। অনুষ্ঠানে শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করে।